Hello guys, I am Love and today welcome back to my another football video. তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ আমি আজকে একসাথে টোটাল 4টা বক্সে স্পিন দিব। এদের মধ্যে 3টা বক্সে আমার ফ্রি চান্স ডিল আছে, ওই 3টা বক্সে আমি ফ্রি চান্স ডিলে স্পিন মারবো অ্যান্ড একটা বক্সে আমি কয়েন দিয়ে স্পিন দিব। তো তোমরা গেস করো যে আমি কোন গেস করে কমেন্টে জানিয়ে দাও যে কোন বক্সে আমি কয়েন দিয়ে স্পিন দিব। তো চলো আর কথা বাড়াবো না, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। ওকে, তো স্পেশাল প্লেয়ার লিস্টে আসার পর কয়েন দিয়ে আমি সবার লাস্টে স্পিন দিব। এখন এখানে যেসব বক্স আছে তোমাদের চোখের সামনে, এগুলোর মধ্যে কিন্তু যে কোনো আমি একটা বক্সে স্পিন দিব। সো তোমরা গেস করে ফেলো, গেস করে কমেন্টে লিখে ফেলো। ওকে, সো এখন এখানে আমার 3টা স্পিনের বক্সের মধ্যে হচ্ছে আর্জেন্টিনার ন্যাশনাল টিমের বক্সে হাইলাইট বক্সে আছে একটা চান্স ডিল, ফ্রান্সের হাইলাইট বক্সে আছে একটা চান্স ডিল, আর একটা হচ্ছে ডেইলি গেমের বক্সে চান্স ডিলটা আছে। তো ফার্স্টে আমি আর্জেন্টিনার ফার্স্টে আমি হচ্ছে ফ্রান্সের চান্স ডিলটা দিয়ে দিই। আর চলো আগে ভিতরে ঢুকে দেখি। আমি এখানে আগেও 3টে স্পিন দিয়েছিলাম। সো এখানে আমার এমবাপ্পে ডান, এমবাপ্পে হার্নান্দেজ এসব ভালো প্লেয়ারগুলো ডান। সো আমি আর কথা বলবো না, এখানে আমি একদম স্পিনটা দিয়ে দিলাম। ওকে, তো র্যাবিয়ট দিছে। ওকে, এই প্লেয়ারগুলো আমার এখন আর এত একটা দরকার নেই, সো যার কারণে আমি এত আর খেয়াল করলাম না। তারপর আর্জেন্টিনা মেসি দিলে আমার জন্য ভালো। এখানে আমি আগে একটা স্পিন দিয়েছিলাম, 2টা স্পিন দিয়েছিলাম, মেসি কেম পাইনি। এবার মনে হয় মেসিকে দিবে। মেসি ভিতরে তো আমার মনে হচ্ছে মেসি লিওনেল মেসি। ওকে, তো মেসি কার্ডটাও পেয়ে গেলাম। এটা এখন ওর ডিটেলসটা দেখি চলো। মেসি ডিটেলসটা আমার দেখা হয় নাই সেরকম। RWF কার্ড হচ্ছে AMF-এও খেলতে পারবে, CF-এও খেলতে পারবে। ক্রিয়েটিভ প্লে মেকার প্লেইং স্টাইল, এখানে স্টার্টসটা ভালোই আছে দেখতে পারতেছো তোমরা, এই দেখো তোমরা। ব্যালেন্স স্ট্যামিনা আছে মোটামুটি, দেন ড্রিবলিং, বল কন্ট্রোল, টাইট পজিশন এগুলো আছে, ভালোই আছে। স্কিলস, ডাবল টাচ, লং রেঞ্জ কার্লার আছে। দেন হচ্ছে আরও বেশ সবগুলো স্কিলই আছে, বলতে গেলে সবগুলো স্কিলই আছে। তো সব মিলে ভালো একটা মেসি কার্ড। যেমনটা আমরা জানি যে মেসি ফ্রি কার্ডগুলো যেরকম হয়ে থাকে ওরকমই আছে, খারাপ না। মেসির ফ্রি কার্ড হিসেবে ভালো। তো নেক্সট আমাদের লাস্ট ফ্রি স্পিনের যেই বক্স, সেটা হচ্ছে ডেইলি গেমের অ্যান্ড সবচেয়ে ফ্রি স্পিনের মধ্যে ইন্টারেস্টিং। আগে তোমরা দেখছো যে আমি স্পিন দিয়েছিলাম, এখানে ম্যারাডোনাকে পাইছিলাম। এখন আমার টার্গেট হচ্ছে এই কস্টা করতে অথবা রুবেন নেভেস, এই যে দুইজনের যে কোনো একজনকে পাইলে হবে। অথবা আমার এখানে আরেকজন টার্গেট আছে, যে সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। সো সবগুলো প্লেয়ারই খুব ভালো। এখানে যে এই উইলশারের কার্ডটা খুব ভালো। সো আমার এখানে এই সিবি কার্ডটা না পাইলে, সিবি আর CMF লাস্টের 2টা কার্ডটা না পাইলেই হয়েছে। ওকে, সো আমি একটু জাদু খাটাই নিই। আমার মনে হয় যেসব কার্ডগুলোতে আমরা ডিটেলস চেক করে আমরা স্পিন দিই, ওই কার্ডগুলো আমরা পাই না, আমার কাছে এইটা পার্সোনালি মনে হয়। তাই আমার যে 2টো প্লেয়ার দরকার নেই, ওই 2টো প্লেয়ারের ডিটেলস চেক করে দেন স্পিনটা দিচ্ছি। ওকে, তো জাদু খাটানো শেষ, এবার স্পিনটা দিয়ে দিই চলো। এই গোলকিপারটা কোবেলকে না দিলেও আমার হয়, কারণ কোবেলের মোটামুটি এটা ভালোই গোলকিপার, কিন্তু তাও না দিলে, ওইটা বাদ দিয়ে আমার জন্য অন্য একটা প্লেয়ার দিলে আমার জন্য বেটার হয়। ওকে, তো স্পিন দিয়ে দিলাম, দেখা যাক ভিতরে কি অপেক্ষা করছে আমার জন্য। টার্গেটের একটা প্লেয়ার কষ্ট করতে দিয়ে দে। কষ্ট করতে আমার কাছে ভালো ট্যালবি নাই, মনে হয় না দিছে কষ্ট করতে দিছে হচ্ছে ওকে ওই CMF-টা। ওকে, কিচ্ছু হবে না। সো দিছে যখন কি আর করার, নিয়ে নিতে হবে। ওকে, ডান।
তো এই ছিল আমার ফ্রি স্পিন। তো এখন আমি তোমাদেরকে বলি যে কোন বক্সে আমি স্পিন দিব। আমি স্পিন দিব হচ্ছে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি স্পিন দিব হচ্ছে এই বক্সে, ইউরোপিয়ানের এই বক্সটাতে। কারণ আমার হচ্ছে তোমাদেরকে যদি সুন্দর করে বোঝাই তাহলে এএমএফ হচ্ছে এমন একটা পজিশন যেটা প্রত্যেকটি ফুটবল ইউজারের কাছে ভালো মানের একটা বা দুইটা হলো বা একটা হলেও ভালো এএমএফ কার্ড থাকবে যে কোনো প্লেয়ারেরই। কিন্তু ডি ব্রয়না বা এএমএফ পজিশনের কিছু প্লেয়ার আছে যেমন ম্যারাডোনা, ডি ব্রয়না, তো ওরা হচ্ছে এমন প্লেয়ার যারা তাদের নিজস্ব এক ধরনের অ্যাচিভমেন্ট আছে, অথবা বলতে পারো যে তাদের নিজস্ব একটা ধরন আছে। সো যেমন আমার কাছে যেমন ধরন বলতে তোমরা দেখো যে আমার কাছে ডি ব্রয়নার তেমন কোনো ভালো কার্ড নাই, শুধু ডি ব্রয়নার, যদিও সে এএমএফে খেলে কিন্তু তাও ডি ব্রয়নার কোনো ভালো কার্ড নাই। সো আমার কাছে এই কার্ডটা আছে, আমি জিপি দিয়ে কিনছিলাম। সো তাই আমি হচ্ছে ওই বক্স আজকে স্পিন দিব। আর ডি ব্রয়নার এই কার্ডটা খুবই নর্মালি যে ডি ব্রয়নার কার্ডগুলো হয় সেরকমই বলতে গেলে একটা ভালো এএমএফ। তোমাদেরকে আমি যদি এটা দেখাই, ক্রিয়েটিভ প্লে মেকার্স এএমএফ সিএমএফ পজিশনে খেলতে পারে। তারপর হচ্ছে স্টার্সটা ভালো আছে, এটা যদি অটো করে আমি যদি লেভেল ট্রেনিং প্রোগ্রেশন করি তাহলে হচ্ছে ভালোই একটা এএমএফ কার্ড হয়ে যাবে। অ্যান্ড স্কিলস দিক দিয়ে সবগুলো স্কিলস আছে। তো বলতে গেলে ভালো একটা ক্রিয়েটিভ প্লে মেকারের কার্ড, বিশেষ করে ডি ব্রয়নার নিজের। সো এটা হচ্ছে কার্ডটা মূলত নেওয়া হয়েছে এখন যে ইউরো কাপ শুরু হয়েছে, ইউএফএ ইউরো কাপ 2024, ওইখান থেকে এই কার্ডটা নেওয়া হয়েছে। তো এরপরে এই কার্ডটা ভালোই আছে। নেক্সটে যদি এই বক্সের ভালো প্লেয়ারের কথা বলি তাহলে হচ্ছে যে এই এএমএফটা, তো এটা হচ্ছে একটা হোল প্লেয়ারের কার্ড। দেন আরডব্লিউ পজিশনে খেলতে পারে। তো স্ট্যাটাসটা ভালোই আছে, কিন্তু এখানে ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড, কিন্তু সমস্যা নেই যেহেতু এটা ন্যাশনাল টিমের কার্ড। এটা ন্যাশনাল টিমের খেলা যেহেতু কিছুদিন পর পরে চলতে থাকে, সো যার কারণে ফর্ম ভালোই থাকবে ম্যাচেও। অ্যান্ড স্কিলসের দিক দিয়ে দু একটা স্কিলস অ্যাড করে নিতে হবে তোমাদের। তো তোমরাও কিন্তু এই বক্সটাতে স্পিন দিতে পারো, অ্যান্ড এই বক্সটা কিন্তু কালকেই চলে যাবে। তো এই দুইটা বাদে আমার কাছে এই বক্সে ভালো প্লেয়ার যেগুলো মনে হয়েছে, এই দুইটা হচ্ছে এই বক্সের বেস্ট প্লেয়ার, এই ডি ব্রয়না আর হচ্ছে এই এএমএফটা। তো ভালো প্লেয়ার বলতে গেলে ডোনারুমার এই কার্ডটা আছে, নর্মালি ডোনারুমার যেরকম কার্ডগুলো হয় ওরকমই, এই অফেন্সিভ গোলকিপার। দেন হচ্ছে জিকে এইচটি এগুলো ভালোই আছে মোটামুটি, স্ট্যান্ডার্ড ফর্ম। সো মোটামুটি একটা জিকে কার্ড, খুব একটা ভালো না, কিন্তু ভালো জিকে কার্ড যদি তোমার কাছে না থাকে তুমি নিতে পারো, কারণ সেই হিসাবে এই কার্ডটা খুবই ভালো অ্যান্ড ভালো সেফ পাবা তুমি এই ড্রনোনোমার থেকে। তো এটাই হচ্ছে এই বক্সের মূলত প্লেয়ারগুলা। তো আমার মেইন টার্গেট হচ্ছে ডি ব্রয়না, অবভিয়াসলি আমি মেইনলি ডি ব্রয়নার জন্যই এই বক্সে স্পিন দিচ্ছি, আর না হলে আমি এই বক্সে স্পিন দিতাম না। তো আর হচ্ছে এই এএমএফ সেকেন্ড যে এএমএফটা আছে ওকে পেয়ে গেলেও হবে, কিন্তু ডি ব্রয়না না পাওয়া পর্যন্ত আমি স্পিন দিতে থাকবো। এন্ড আমার কাছে 1040 কয়েন আছে, আমি টোটাল 10টা স্পিন দিতে পারবো। আর আমি এখানে যতক্ষণ না ডি ব্রয়নাকে পাবো ততক্ষণ আমি এখানে স্পিন দিতেই থাকবো। কিন্তু আমার কাছে 100 কয়েন একটা প্লেয়ার এখানে বাকি থেকে যাবে যদি সব স্পিন দিয়ে দিই, কারণ আমার কাছে টোটাল 10টা স্পিন দিতে পারবো আর এখানে 11টা প্লেয়ার আছে। তো আশা করছি তার মধ্যে আমার টার্গেট ডি ব্রয়নাকে পেয়ে যাব। তো জাদু খাটাইলাম না, জাদুটা পরে খাটাবো নি, এখন চলো আগে মেইন স্পিনটা দিয়ে দিই। ওকে ডান, ফার্স্ট স্পিন দিয়ে দিলাম। আমার মানে টার্গেট হচ্ছে ফার্স্ট 3টে স্পিনের ভিতরে যদি ডি ব্রয়নাকে দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো। ডি ব্রয়নার কার্ডটা দিয়ে দেয় না, দিবি না কোনো আমি এত ভালো কোনো দিন হয়নি। এটা কার্ড পর্তুগালে, এটা ওকে এলবি, মোটামুটি একটা এলবি পজিশনের প্লেয়ারের কার্ড, ওকে খারাপ না। দেন সেকেন্ড স্পিন দিয়ে দিস কোনামি ভাই, কোনামি দিয়ে দিস। আমার তো মনে হয় এবার করেনি। ও আচ্ছা, বাহ, এএমএফ কার্ডের এই প্লেয়ারটা পড়ছে, ওয়াও জোস, নাইস।
দেন আমার মনে হয় আমি ডি ব্রয়নাকে পাবো 4th অথবা 5th স্পিনে, 3rd স্পিনে আমি পাবো না। ওকে, তো নেক্সট 3rd স্পিন। এই প্লেয়ারটা ফর্মটা যদি আনওয়ারিং হইতো তাহলে আমার মনে হয় এই ভালো একটা এএমএফ কার্ড হইতো। ওই এএমএফ মাত্র আমি যে প্লেয়ারটাকে পেলাম। দেখা যাক। ডি ব্রয়না, ডি ব্রয়না, ডি ব্রয়না। নো, এটা হচ্ছে ফ্রান্সের একটা প্লেয়ার। সিবি পজিশনে সিবি একটা প্লেয়ার দিছে, তো খারাপ না। তো 4th 3rd 3টে স্পিন দিয়ে দিছে অলরেডি, 3টা না 4টা, 3টা দিছে টোটাল। নেক্সট 4th 4 নম্বর স্পিন। কোনামি দিয়া প্লিজ, কোনামি, কোনামি প্লিজ, প্লিজ কোনামি। ডি ব্রয়না, শিট ম্যান, ডি ব্রয়না। টার্গেট প্লেয়ারটাকে যে কখন দেয় ভাই, ভালো লাগে না, এটাই হচ্ছে চিন্তার বিষয়। 4টে স্পিন দিয়ে দিলাম, দেখি আমার প্রত্যাশা অনুযায়ী 4th অথবা 5th স্পিনে পাই নাকি। চলো এবার একটু জাদু খাটাই নিই, না হলে আমার মনে হয় না দিবে কোনামি। জাদু জাদু জাদু। ডোনারুমাকে শুধু ওর স্টার্সটা চেক করেই দিয়ে দিলাম, ডিটেলস চেক করে স্পিন দিয়ে দিলাম। ওয়েট, স্পিন দিয়ে দিলাম। কোনামি প্লিজ, ডি ব্রয়না, ডি ব্রয়না। দেয় না, আমি শিওর এটা তো দেয় নাই, স্কিপ করে যাই। এই তো দেয়নি। কোনামি, ডি ব্রয়না, ডি ব্রয়না, কোনামি, ডি ব্রয়না। এটা নিয়ে হচ্ছে আমার 6 স্পিন, সরি 7 অথবা 6 হবে আর কি। কোনামি দিবে না নাকি আজকে আমাদের? ও ডি ব্রয়না ফাইনালি দিয়ে দিছে আমাদের ডি ব্রয়না। সো ফাইনালি আমরা পেয়ে গেছি 7টা স্পিন না 8টা, অলরেডি আমার মনে হয় 7টা স্পিন। সো চলো এখন ওকে লেভেল ট্রেনিং করাই। তো এই দেখো আমি এখন হচ্ছে ডি ব্রয়নাকে অটো প্রোগ্রেস করে দিব। সো তোমরা দেখে নাও কত ভালো হয়েছে আগের থেকে। স্টার্সটা দেখতেই পারতেছো কত ভালো হয়েছে। কিকিং পাওয়ারটা 91 ভালোই হয়েছে, কিকিং পাওয়ারটা 97 91 পর্যন্ত যাবে মেবি রেটিং। সো টিমে বসায় ফেলি এখন। আমার যার কাছে যে ডি ব্রয়না ছিল ওকে আমি লেগেসি ট্রান্সফার করেছি। মেবি এটা রেটিং 101 যাবে, 101 ইয়েস 101 বসছে। সো এটা হচ্ছে সিএমএফে আমি মেনলি খেলাবো, মেবি এমএফও খেলাতে পারি, পরে দেখা যাক কোন পজিশনে খেলানো যায়। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।